অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত বিসিবি নির্বাচন। ক্লাব ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে লড়ছেন 16 পরিচালক প্রার্থী। এছাড়াও ক্যাটাগরি 1 থেকে ভোটের লড়াই হচ্ছে খুলনা ও বরিশাল বিভাগে। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী সকাল 10টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে ক্লাব ক্যাটাগরিতে। 76 কাউন্সিলর নির্বাচন করবেন 12 পরিচালক। তাছাড়া জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে 2 বিভাগে হচ্ছে ভোটের লড়াই। বরিশাল ও খুলনা থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। বিসিবি কার্যালয়ে আয়োজন করা হচ্ছে ভোট প্রদানের আনুষ্ঠানিকতা। সন্ধ্যা 6টায় নির্বাচন কমিশন ঘোষণা করবে নির্বাচনের ফলাফল। এরপর পরিচালকদের ভোটে নির্বাচন করা হবে বিসিবির নতুন প্রেসিডেন্ট। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, সকাল 10টা থেকে শুরু হয়েছে আসলে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা। 2টি ক্যাটাগরিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও আসলে পুরোপুরি 2টি ক্যাটাগরিও আসলে বলা যায় না। জেলা এবং বিভাগীয় যেই ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি 1, সেই ক্যাটাগরিতে মূলত 2 বিভাগে মূলত ভোট লড়াইটা হচ্ছে। খুলনা এবং বরিশাল, সেখানে 5 জন প্রার্থী রয়েছেন। খুলনায় 3 জন এবং বরিশালে 2 জন, 2 জনের মধ্যে 1 জন এবং খুলনা থেকে 3 জনের মধ্য থেকে 1 জন নির্বাচিত হবে এই ভোটের লড়াই দিয়ে। পাশাপাশি বলতে হয় ক্যাটাগরি 2, যেখানে আসলে মূল লড়াইটা হচ্ছে 16 ক্যান্ডিডেট রয়েছেন, তার মাঝে থেকে আসলে 12 জন নির্বাচিত হবে। আমরা সকাল থেকে যেমনটা দেখছি যে যারা হেভিওয়েট ক্যান্ডিডেট রয়েছেন তারা নিজেরাই ভোট দিয়েছেন। পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন কাউন্সিলর যারা আসছেন, তাদের সঙ্গে কথা বলছেন, নিজেদের পক্ষে ভোট চাচ্ছেন। একেবারে ধীর গতিতে বলা হয়, কারণ যেহেতু কাউন্সিলর সংখ্যা অর্থাৎ ভোটার সংখ্যা যেহেতু অনেক বেশি নয়। ক্যাটাগরি 2তে আমরা যেমনটা জানি যে 76 জন কাউন্সিলর, 76টি ক্লাব থেকে, প্রত্যেকটি ক্লাব থেকে 1 জন করে কাউন্সিলর নির্বাচিত হয়। তারা ভোট দিচ্ছেন, খানিকটা সময় বাঁধে বাঁধে আসছেন। আমাদের আসলে সরাসরি সেই জায়গাটা দেখার সুযোগ নেই যেখানে আসলে ভোট গ্রহণ করা হচ্ছে। বিসিবির যে মিডিয়া সেন্টার, সেখানে আসলে সাংবাদিকদেরকে থাকতে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে একটাই লাইভ বোর্ড রাখা হয়েছে যেখানে দেখার সুযোগটা হচ্ছে যে কারা কারা ভোট দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য সাইদ ইব্রাহিম আহমেদ, তিনি ভোট দিয়েছেন। তাছাড়া তামিম ইকবাল, আমির ইসরাফিল খসরু, তারা কিন্তু সকালে একেবারে শুরুর দিকে বিসিবিতে এসেছেন এবং তাদের ভোট প্রদান করেছেন। বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তারপর ফলাফল ঘোষণা, সেটা নির্ধারিত সময় দেওয়া আছে 6টায়। এখন আসলে দেখার বিষয় ভোট কাস্টিংয়ের পরে গণনা শেষে কতটা নাগাদ আসলে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। তো আমার কাছে নির্বাচনের এই ছিল সবশেষ খবর। বিসিবি নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল।